আপনি তো অনেকদিন হলো জাপানে এসেছেন, জি। পরিবারের কথা মনে পড়ে না? এই ইমোশনাল কিছু বলেন জাপান কেমন এইগুলো বলেন, ওইটা কাঁদে আচ্ছা। মা কাইন্দা দিব একটু কিছুতেই 19-20 হয়ে গেলে ইয়া করে দেয়। আপনি খালি বলেন যে ভাই জাপান কি, এটা কোথায়, এই রাস্তা কোথায়, এই বিল্ডিংটা কি, এগুলো বানাবে না, আপনি আপনার মা সম্পর্কে বলেন যে মা আপনি ভালো আছেন, সুস্থ আছেন, এখানে সবাইকে নিয়ে না থাকেন, ভাই। এত আপনি জনপ্রিয় মানুষের ভিতরে সবাই আপনি ঐক্যবদ্ধ করতে পারেন, এই যে আপনাকে সবাই এত ভালোবাসে, এটা তো আপনার মা আন্টি অবশ্যই গর্ববোধ করবেন জানে নাকি যে আপনার আমি সন্তান, এগুলো করি, আমি বাড়িতে জানি যে আন্টির সন্তান এত বড় জায়গায় চলে গেছে, যে এত কিছু করে। না এত বড় কিছু না। না, অবশ্যই আপনার জন্য আমরা এই যে 100-150 মানুষ এক জায়গায় হতে পারি, কিছু ইসলামিক আলোচনা শুনতে পারি, আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন, এই দক্ষতা আপনাকে দিয়েছেন, এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আরে আল্লাহর কিছু শুকর না আদায় করি। ভাই, আসলে আল্লাহর পথে ডাকলে এখানে কারোই কিছু না, এখানে কাইজার না, এটা কারো কিছু না। এখানে যদি আপনার আল্লাহর পথে ডাকেন না, তো আল্লাহ ওই এলাকার যারা যারা কবুল করবো তাদের এক কিছু করে দেবে। তো সেটা আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আপনি আরো ইসলামের জন্য, দ্বীনের জন্য খেদমত করেন, এটা আমরা চাই এবং আপনার সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই হলো মায়াবাসী। মায়াবাসী, হ্যাঁ বলেন। কেন্দ্র বিল্ডিং, ওটা হলো পুলিশ স্টেশন, ওটা পৌরসভা, এটা কোর্ট, এটা হলো মানে একটা বেরিবাঁধের মধ্যে চাদর গাছ আছে, ওখানে ওদের পুরাতন মন্দির। আচ্ছা, এখন এসব দেখানোর দরকার নেই, পুরনো মন্দির। আপনার মা জানতে চাই যে আপনি খাওয়া দাওয়া ঠিক মতো করেন কিনা, আর কি খান, পেট ভরে খান কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে বলেন যে আজকে কি কি খাইছেন দুপুরবেলা? আজকে টেনশনে কিছু নাই? দুপুরে খেলাম, কি খেলাম, সকালে তো খেলাম না, দুপুরে খেলাম হলো অনিগিরি, একটা কলা, একটা কমলা, একটা চিপস। তারপরে যে এখন আমরা যে ভারী তারপরে খাবার, যে এখন খেলাম মিষ্টি কুমড়া দিয়ে ভাত, তারপরে ভেন্ডি ভাজি ডিম দিয়ে, তারপরে মুরগির মাংস, তারপরে ওই যে ডাল, ঘন ডাল। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। যে আমরা খাই, আমরা জাপানে ব্যস্ততার কারণে হয়তো সবসময় টাইম মেনটেন করে খাওয়াটা হয় না, কিন্তু আসলে আমরা সুযোগ পেলে খাই এবং পুষ্টিকর খাবারই খাই। এখানে মা বাপের আসলে টেনশন কিছু নাই, আমরা এখানে ভালোই আছি এবং অত্যন্ত সুখে আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এদিক দেখেন আর এই যে আমাদের হচ্ছে যে একই সাথে আমরা থাকি, আমাদের সহপাঠী এবং বড় ভাই, শাখা এদিকে আসো। সে এই যে আমাদের এরা দুজন হলো ফয়সাল ভাই, সে অনেক দূর থেকে আমাদের সাথে দেখা করার জন্য এসেছে। অনেকদিন পরে একসাথে আমরা ছিলাম, অনেক আনন্দ করেছি। আজকে আবার একসাথে হলাম, আমরা খাওয়া দাওয়া করলাম। তো সময়টা আজকে অনেক সুন্দর কেটেছে, কি বলেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা বারবার এরকম সময় কাটাতে চাই। আর হচ্ছে তো ওই যে আমাদের একজন এমপির জামাই, কোন এমপির জামাই আমরা এখানে আমার ভিডিওতে প্রকাশ করতে চাই না, তো তার এখন অনেক ক্ষমতা, আমরা তাকে বলি যে ভাই বাড়ি চলে যান। সে একজন সৎ, অনেস্ট মানুষ, এই জন্য সে হচ্ছে যে দেশে যেতে চায় না। ইনশাল্লাহ নির্বাচিত হইলে আমরা আবার আপনাদের সামনে তাকে নিয়ে আসবো এবং আমরা তখন তার পাওয়ার আমরা বাটিটি করে ধরে ধরে নেবো তার কাছ থেকে, যে ভাই একটু পাওয়ার দেন। এমপি হওয়ার পরে বলবো যে ইনি আমার বন্ধু মানুষ, ওনার শ্বশুর এমপি হওয়ার পরে বলবো যে ইনি আমার দোস্ত বন্ধু মানুষ। যেমন ওই দুইজন এইটার বিপরীতে গেছে, ইনশাআল্লাহ এটা আমরা মনে রাখবো। ইনশাআল্লাহ আমরা সবকিছু মনে রাখবো, যে যেমন করবে আমরা তার জন্য তেমন ব্যবস্থা করব। এই যে এখন সে আওয়ামী লীগ দোসরের ভাষায় কথা বলতেছে, আপনারা দেখুন। আমরা এটা তীব্র নিন্দা এবং শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করব, যে এইরকম ভাষায় কথা বলতে পারে। আমরা এখন নামাজ পড়বো ইনশাআল্লাহ, আপনাদের সাথে পরে দেখা হবে। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।